নমস্কার। এই ভিডিওটা ছোট্ট একটা কয়েক সেকেন্ডের ভিডিও, শেষ পর্যন্ত দেখুন, তারপর আমি আসছি। তুমি ৪-৫টা বিয়ে করেছো। ৪-৫টা করিনি, আমি ২ টো করেছি, এখানে ৩ টে। আমি ৩ টেই আমি বারবার একই কথা স্বীকার করছি, বারবার একই কথা বলছি। আপনি বারবার ৪-৫টা কেন বলছেন? আরে বাবা ৩ টে ৪ টে ওই হলো। শোনো, তুমি এতগুলো বিয়ে করেছো, তুমি একটা কাজ করো। তুমি সব বিয়ের ঘরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসছো। এটা আর বিয়ে দেওয়া করবে না। তুমি আর বিয়ে দেওয়া করো না। না, 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 বিয়ে দেওয়া তো করিনি আজ দিদি। আমি তো চলে এসেছি। আমি আমার মতোই আছি। আরে বলছি তুমি ৩-৪ টে যে ২ টো করতে পারে, সে ৩ টেও করতে পারে, সে ৪ টেও করতে পারে। তুমি ২ টো করেছিলে এর বিয়ের আগে। হ্যাঁ, আবার এখানে ৩ নাম্বার ভাত ৩ টে। আমি ৩ টে তোমাকে বলছি যে আমি 3 টেই করেছি। তুমি পরে আমি রাগ করব না, হবেও না। তাহলে 3 টে বিয়ে করেছো, তাদের কাছে কত খরচ নিয়েছো? না, আমি কিচ্ছু নিইনি তো তাদের কাছে। দিদি কিচ্ছু নিইনি তাদের কাছে। প্রথমে যে জায়গায় বিয়ে হয়েছে আমরা খবর নিয়ে আসি। ওখান থেকে ওদের ৪ জন আগে জেলে ছিল ৩ মাস করে। ওখান থেকে টাকা নিয়ে এসে কোথায় জমি কিনেছে ৩০০। অসম্ভব এটা। এটা একদম অসম্ভব। বললাম যে অসম্ভব কথা। দিদি পাড়ার সবাই তাই বলছে। পাড়ার সবাই তাই বলছে। সেটা ঠিক আছে, আমাদের এই মানুষটা বাদ দিয়ে কি করে নিয়ে আসি? মানুষ টিকতে না। নিয়ে আসো। এই মানুষটা ছিল কোথায়? আমার সাথে কথা কোর্টে গিয়ে বলুক কথাটা। এই মানুষটা বাদ দিয়ে কি করে কোর্টে গিয়ে বলুক কথাটা? বললাম তো, যে মানুষ বলে সেটাকে আমার সঙ্গে নিয়ে চলো। আরে তুমি টাকা লাগবে তোমার, আমি দেবো। তোমাকে টাকা লাগবে তো আমি ব্যবস্থা করে দেবো। তোমার এই ব্যবসা বন্ধ করতে হবে। আমার কোনো ব্যবসা না, এগুলো এটা কোনো ব্যবসা না। এই ভিডিওটা যেটা দেখলাম আমরা, এটা একটি সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে, ইউটিউবের একটি জায়গা থেকে আমি সংগ্রহ করেছি। তো এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এটা এরকম নয়। এটা এখনকার সময়ের খুব কমন ব্যাপার। মানে একাধিক বিয়ে হওয়াটা এখনকার সময়ে কমন ব্যাপার, এবং বর্তমান সময়ে আইন ব্যবস্থাটা মেয়েদের অধিকারকে সুরক্ষিত করতে গিয়ে অধিকাংশ 95% মহিলারাই এটার অপব্যবহার বা অপপ্রয়োগ করছেন, এবং এইভাবে একাধিক বিয়ে, বারবার টাকা আদায় করা, লোকের নামে মিথ্যে মামলা করে তাদেরকে জেলে রাখা, একাধিক বিয়েটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। তো আমরা যারা গ্রাম বাংলার মানুষ, তারা কি বলি, এই ধরনের প্রফেশনটাকে অ্যাকচুয়ালি শুনতে খারাপ লাগবে। এটা একটা বেশ টার্মস আছে, টার্মসটা হচ্ছে কি, 12 ভাতারি। শুনতে খারাপ লাগবে এটা, কিন্তু অপ্রিয় হলেও সত্যি। মানে আইনের সুবিধাকে অপব্যবহার করে এগুলো করে যাচ্ছে বা করছে। এখন মোদ্দা কথা হচ্ছে, এই যে জিনিসগুলো দেখছি বা যেগুলো ঘটছে, এখন তো কোর্টে কেস মানেই তো আমাদের পারিপার্শ্বিক পরিবেশে যা দেখছি বা ঘটছে, ম্যাক্সিমাম তো সব এই ব্যাপার। কোনো কারণে সম্পর্কের টানাপোড়েন বা অন্য কাউকে যদি মনে হয় হ্যাঁ বেশি মালদার পার্টি আছে, তাকে ধরবো, তখন সে ইচ্ছা করেই ইচ্ছাকৃতভাবে পায়ে পা দিয়ে তার পুরনো সংসার, পুরনো সম্পর্কে সেখানে ঝগড়া তৈরি করবে, করে বেরিয়ে যাবে। এটা খুব কমন ব্যাপার হয়ে গেছে। আর যদি সেটা না পারে, তখন সে সুসাইড করবে। তারপরে এই মেয়েটির বাড়ির থেকে লোকজন এসে একটা মিথ্যে খুনের মামলা বা জোর করে খুন করেছে, সুসাইডকে খুন বলে চালানোর একটা চেষ্টা চলছে, বা এখন আমরা দেখছি এটা। তো আমরা জন্মকুণ্ডলী দেখলে কি করে আমরা বুঝতে পারবো এই যে বারবার বিয়ে করা? এখানে তো অনেক ভালো বলতে হবে মহিলাকে। তিনি তো স্বীকার করেছেন যে 3-4টে বিয়ে করেছেন, কিন্তু আমাদের পরিবেশে এমন অনেক মহিলারা, এটা মহিলারা বেশি করেন, ছেলেরা করেন না তা নয়, ছেলেদের মধ্যে এই প্রবণতা খুব কম। আইন সেই সুবিধা দেয়নি ছেলেদেরকে, যেটা মেয়েদেরকে দিয়েছে। তো কি দেখে বোঝা যাবে, জন্মকুণ্ডলিতে কিভাবে বোঝা যাবে যে এইরকম কন্ডিশন হবে? আমরা সাধারণত দাম্পত্য জায়গাটাকে বিচার করি সপ্তম ভাব দিয়ে। এই সপ্তম ভাবের কোনো প্ল্যানেট, সে যদি বুধ কানেক্টেড হয়, সপ্তমে ডিরেক্টলি বুধ থাকতেও পারে, বুধের সঙ্গে শুক্র, সপ্তমে বুধের সঙ্গে রাহু, সপ্তমে বুধের সঙ্গে মঙ্গল, সপ্তমে বুধের সঙ্গে কেতু, এই ধরনের ক্ষেত্রে এইগুলো ঘটে। আর বুধের সঙ্গে কেতু থাকলে সে কি করে, একটি বিয়ে বৈধ করে আর অনেকগুলো বিয়ে করে যেগুলো গোপন থাকে। আর এখন এটাই বেশি চলছে, এটা ট্রেন্ড হয়ে গেছে। একটি বিয়ে করছে, তারপরে একাধিক জায়গায় সম্পর্ক হচ্ছে, যেগুলোকে আমরা বিয়ে বলি না আইনের চোখে, কিন্তু সেখানে বিয়ের মতো সব কিছু, খাওয়া শোয়া সব কিছুই হয়, সন্তানের নামও রেখে ফেলে সে তারা, কিন্তু বাচ্চাটা হয় না। এটা একটা এখনকার ট্রেন্ড চলছে আর কি। তো সপ্তম ভাব, সপ্তমে থাকা কোনো গ্রহ, সে যদি বুধ কানেক্টেড হয়, বা সপ্তম পতি যদি বুধ কানেক্টেড হয়, সপ্তম পতি যেখানেই বসুক, সে যদি বুধ কানেক্টেড হয়, সেক্ষেত্রে যদি পাপ গ্রহ যুক্ত হয়ে যায়, সপ্তমপতি একাদশে বসে বুধ যুক্ত হলে সেক্ষেত্রে সবসময় হবে না, কিন্তু সপ্তম ভাব
যদি বুথ কানেক্টেড হয়ে গিয়ে সে যদি ড্যামেজ হয়ে যায় কোনোভাবেই, তো এই বারবার যতবার দশা অন্তর দশা আসবে ঘুরে ঘুরে ততবার সে সম্পর্কে জড়াবে এবং সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। এখন সম্পর্কে জড়ানোটা এখনকার সময় কমন ব্যাপার। এখন সেই সম্পর্কটা বিয়ে হবে কিনা, দেখুন সম্পর্ক মানে সম্পর্ক, সেটা বিয়েও হতে পারে নাও হতে পারে। আপনি সম্পর্কটাকে ঢাকঢোল পিটিয়ে যদি বৈধতা দেন সেটাকে আমরা বিয়ে বলি সমাজের চোখে, আর যদি বৈধতা না দেন গোপন রেখে দেন তাহলে আমরা সেটাকে বিয়ে বলি না, কিন্তু সেটাও সম্পর্ক। সপ্তম ভাব যদি কেতুযুক্ত হয় তার সম্পর্ক সবসময় একটা বৈধ হবে আর একাধিক অবৈধ হবে, এটা কমন ব্যাপার। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বৈধ হলো, পরে অবৈধ সম্পর্ক যেটা গোপনে চলছিল সেটাকে সে প্রকাশ্যে নিয়ে এসে আগের সম্পর্কটাকে থেকে বেরিয়ে আসলো যে কোনোভাবে। আর এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সময় কি হয়, তখন বাধাপ্রাপ্ত হলে তখনই এই মামলা কেস কাবারি এগুলো সাধারণত হয়ে থাকে। হ্যাঁ, মিথ্যা অ্যালিগেশন নিয়ে আসে, এগুলো হয়ে থাকে। সপ্তম ভাব, আপনারা যেই বিয়ের তালে যান না কেন, যেই সম্পর্কের তালে যান না কেন, দেখুন আপনি আপনার যে পার্টনারের সঙ্গে যাচ্ছেন তার সপ্তম ভাব কোনোভাবে বুধ রিলেটেড কিনা, অথবা সবসময় বুধ থাকলে হবে না, অনেক সময় দেখা যাচ্ছে সপ্তম ঘরে রাহু বসে আছে, মঙ্গল বসে আছে, সে ডোমিনেটিভ পার্সোনালিটি হবে, সে সবসময় তার ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা চালাবে। তো এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে। সপ্তম ভাবে কোনোভাবে সপ্তমপতি পীড়িত হয়ে বুধযুক্ত কিনা, সপ্তম ভাব রাহু মঙ্গল যুক্ত কিনা, সপ্তমে যেটা বসে আছে ভয়ঙ্করভাবে পাবগ্রহ, এইগুলো যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে খুব কমন সিমটম। এছাড়া আরও অনেক সিমটম আছে, আর কিছু কিছু লগ্নের ক্ষেত্রে এটা স্পেসিফিক দেখা যায়, মানে 75% চান্স থাকে। মেষ লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, মিথুন, কন্যা। কি বললাম? মেষ, সিংহ, ধনু, মিথুন, কন্যা, এই 5টি লগ্নের জাতক বা জাতিকা, এদের ক্ষেত্রে এই ট্রেন্ড, এই প্রবণতা বেশি থাকে। আমি বলছি না এই লগ্ন থাকলেই তাদের হবে, এদের মধ্যে এই ট্রেন্ড খুব বেশি থাকে। এবং যাদের মধ্যে মাঙ্গলিক থাকে, বিশেষ করে সপ্তমে যাদের মঙ্গল আছে মাঙ্গলিক, এবং সপ্তমপতি দ্বাদশে গিয়ে দেখাচ্ছে সেই সপ্তমপতি মঙ্গল যে দ্বাদশে বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু একই রকম সিচুয়েশন তৈরি হয়। এখন এক্ষেত্রে সে দায়ী না তার পার্টনার দায়ী সেটা পরের কথা, কিন্তু এই ধরনের কন্ডিশনগুলো তৈরি হয়। এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা দরকার সব থেকে বেশি। সপ্তম ভাব যদি ড্যামেজ হয়ে যায় কোনোভাবেই, সে বুধ রাহু শুক্র এইভাবে যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ট্রেন্ড দেখা দেবে। আর সেক্ষেত্রে যদি দ্বিতীয় ভাবের কানেকশন এসে যায়, তখন সে যার আসবে সে কিন্তু বারবার বিয়ে করবে এবং টাকা ইনকাম করবে। একটা মিথ্যা অ্যালিগেশন নিয়ে আসবে লোকের নামে, মিথ্যে মামলা করবে, তাদেরকে জেল খাটাবে কিছুদিন, আবার এক জায়গায় বিয়ে করবে, আবার কেস করবে, এইগুলো চলতে থাকবে আর কি। এবং এটা যারা করছে তাদের যে সাময়িক ভালো হচ্ছে, কিন্তু পরবর্তী সময় তাদের যে ভালো চলবে এরকম কিন্তু নয়। কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষের সময় একরকম থাকে না, সময় বলতে দশা। আজকে যে একাধিক বিয়ে করছে, ছাড়ছে, লোকের নামে মিথ্যা অ্যালিগেশন নিয়ে এসে তাদের থেকে খোরপোশে টাকা আদায় করছে জোর জবরদস্তিপূর্বক, অন্যায়ভাবে, তো সেক্ষেত্রে কি হয়, একটা পিরিয়ডের পর একটা দেখা যাচ্ছে বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশা চললেই ভালো, চললে সে ভালো হবে তার কোনো মানে নেই। বৃহস্পতির দশায় সে কি করছে, তার যেহেতু পাপ গ্রহগুলো সপ্তম ঘরে বা সপ্তমপতি পীড়িত হয়ে গেছে, তার সময় ভালো যাচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যে যে প্রবৃত্তিগুলো সে কিন্তু চেঞ্জ করতে পারবে না, সেই নোংরামূলো করেই যাবে। ফলে ওই বৃহস্পতির পিরিয়ড বা তার যে পজিটিভ দশা, সেই দশাটা যতদিন চলবে ততদিন সে এইসব করবে, কিন্তু তারপর যখন দশা শেষ হয়ে যাবে তখন সে নিজেই আবার কোনো চক্রান্তে ফেঁসে গিয়ে তার লাইফটা বরবাদ হয়ে যাবে। এইভাবে তার কর্মফল শোধ হবে। তো ভিডিও দীর্ঘায়িত করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।